বাক স্বাধীনতা আছে। আমি আমার অবজারভেশন মনের কথা বলেছি, যে আমার সাথ দেবে আমি তার সাথ দেবো, তো অন্যের কর্নার কিছু নেই, তো রেসিপ্রোকাল। আমি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে বলেছি, ওটা প্রশাসনিক বা সরকারি প্ল্যাটফর্ম নয়। যে ভারতীয় জনতা পার্টিকে দেখবে তার সুখে দুঃখে সাথী হবে, মিথ্যা মামলা খাবে, মার খাবে, ভারতীয় জনতা পার্টির উচিত তাদের দেখা। এর মধ্যে খারাপের কি আছে? সুকান্ত মজুমদার আজকে বলছে যে আমরা সবাইকে নিয়েই চলবো। সুকান্ত মজুমদার এনডিএ সরকারের নীতি চাই, ভারত সরকারের নীতি কথা বলেছেন উনি। একাধারে রাজ্য সভাপতি, একাধারে মন্ত্রী। বিজেপির রাজ্য সভাপতি হিসেবে তিনি স্বীকার করুন আর নাই করুন, আমার মতের বা আমার বক্তব্য তোমাকে সহমত হতেই হবে, প্রকাশ না করলে মনে মনে করতে হবে। অ্যাজ এ প্রেসিডেন্ট স্টেট বিজেপি, ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী, তিনি ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল বলে শপথ নিয়েছেন। তিনি কি বলবেন, শুধু আমাদের লোক যারা তাদের, এটা বলা সম্ভব না। কিন্তু আমি আমার পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে বলেছি, আমি এই নীতিতে বিশ্বাস করি, এই নীতিতে কাজও করি, এই নীতিতে আমি আমার নির্বাচন কেন্দ্র এই নীতিতে কাজ করি। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এটাই হচ্ছে ভারত কথা, এটাই ভারতবর্ষ। এটা নতুন কোনো কথা নয়। পৃথিবীতে আর কোন দেশ নেই, কোন দেশের মাটি নেই যেখানে এত মতবাদ সংঘর্ষহীন ভাবে যুগ যুগ ধরে বয়ে চলেছে। সুতরাং শুভেন্দু অধিকারী আবেগতাড়িত হয়ে একটা কথা বলেছে, এবং তিনি তার ব্যাখ্যা দিয়েছেন কেন বলেছেন। তিনি তার রক্ত মাংসের মানুষ। একটা গ্রামে গিয়ে তিনি সংঘর্ষ ঢেলে দিলেন, তাহলে সমস্ত অসুবিধা, সুযোগ সুবিধা গুলোকে তিনি দেখলেন, অর্থ সাহায্য করলেন, হসপিটালে ভর্তি করলেন। নির্বাচনের দিন ধর্মের কারণে পাশের হিন্দু গ্রামটাকে তারা তৃণমূলের কথা হাতে নিবে। তাহলে শুভেন্দু অধিকারী এর থেকে যদি কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয়ে থাকে, সেটাকে আপনারা পার্টি লাইনের বাইরে চলে গেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্যকে চ্যালেঞ্জ করছে, অবস্থা ঠিক নয়। কিন্তু পার্টি এক জায়গায় আছে, পার্টির মতামত এক জায়গায় আছে। শুভেন্দু অধিকারী ভুল রাজনীতি করছে, ভুল কথা বলছে, তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু বিজেপিতে যারা রয়েছে তাদের মধ্যে শুভেন্দুকেই একমাত্র নজর রাখা যায়। শুভেন্দুকে চারটি খারাপ কথা বললে চারটি খারাপ কথার জবাব দেওয়া যায়, কিন্তু বাকিদের তো কেউ নম্বরও দিই না। তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের মুখ হচ্ছে শুভেন্দু অধিকারী। তৃণমূলের বিরুদ্ধে যেটুকু চিৎকার চেঁচামেচি করছে, সেটা তো শুভেন্দু অধিকারী আছে বলে বিজেপিটা ভেসে আছে। তো এর বাইরে কোথায়? দিলীপ বাবুকেও তো ওরা সরিয়ে দিয়েছে। তো সুতরাং এই যে সুকান্ত বাবুদের এত লাফালাফি, ক্ষমতা থাকলে শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেখা, মুখে কথা বলছে না। শুভেন্দু অধিকারী আমাদের শত্রু, আমাদের নেত্রী, আমাদের নেতাকে কুৎসিত ভাষায় আক্রমণ করে। ও যে ভাষায় কথা বলে আমরা সে ভাষায় ওকে উত্তর দিই, আমি সে ভাষায় ওকে উত্তর দিই। কিন্তু ও বলে দেয়া যায় ও বিরোধ। আমি আবার বলছি, ও রাজনীতি ভুল, ও হারবে, কিন্তু ও সারা পশ্চিমবঙ্গে অন্তত ঘোরার চেষ্টা করে। ও তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলকে একটা সর্বক্ষণ একটা চুলকানি রোগ হলে যেরকম হয়, ও একটা চুলকানির কারণ। সব সময় একটা অসংলগ্ন কথা বলা, ভুল কথা বলা, ইরিটেট করা, কিছু না কিছু। বিজেপিটা ছিল কোথায়? বিজেপিটা যেটুকু দিলীপ বাবুদের সময়, আর তারপরে শুভেন্দু অধিকারী, এখন সুকান্ত বা ওর যেসব দলবল অফিস কাছারি চালায়, ওগুলো নেতা হিসেবে সুকান্ত শুভেন্দু জুতো পালিশ করার যোগ্য নেই। তো কি হবে ওদের? বিরোধী দল পারফেক্ট বিরোধী দল, শুভেন্দু অধিকারী তার মানে পারফেক্ট বিরোধী। বাংলায় বিরোধী দল বলে কিছু হয় না। বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের দিকে, কিন্তু কাগজে কলমে যদি বিরোধী দল থাকে, বিরোধী নেতা বলে কিছু থাকে, তাহলে সেখানে শুভেন্দু একটা চেষ্টা করছে। ওর চেষ্টার পদ্ধতি ভুল, ভাষা ভুল, বিশ্বাসযোগ্যতা নেই, ওকে খারাপ কথা বলবো। কিন্তু বিজেপির বাকি নেতারগুলো তো কিছুই নাই।